ক্লাস 6-এ প্রিয় ছাত্রীরা, তোমাদের আমি এর আগের একটি ক্লাসে এই আমাদের যে বোনসগুলো রয়েছে, কতগুলো বোনস, হাতের যে বোনসগুলো সেগুলো পড়িয়েছিলাম। এবং তার আগে যে অংশগুলো ছিল, আগের যে চ্যাপ্টারের যেগুলো ছিল আমাদের স্কাল, ভার্টিব্রা কলাম, রিব কেজ, পাম, এই জিনিসগুলো সম্পর্কে, অস্থি চ্যাপ্টারটার মধ্যে ঢুকেছিলাম, তাই তো? আচ্ছা, এবার আমি তোমাদের দেখো, এখানে একটি মানুষের শরীর এবং তার পাশে একটি কঙ্কালের ছবি দেওয়া রয়েছে। এখান থেকে আজকে পড়ানো শুরু হবে। তো দেখো, এই যে ছবিটা আছে, এই ছবিটাতে তোমরা জানো অনেকেই কোনটাকে আমাদের কি বলে। উপরের যে মাথা, আমাদের যে মাথার যে কঙ্কালটি, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে স্কাল, তাই তো? আমরা স্কাল বলি, মাথা, মুখমণ্ডল সব কিছুকে একসঙ্গে নিয়ে বলি হচ্ছে স্কাল। আচ্ছা, স্কালের পরে এবার আছে আমাদের এইখানে যে খাঁচার মতন যে অংশটি, সেটিকে বলা হচ্ছে রিব কেজ। রিব কেজের পেছন দিক থেকে দেখো, গলা থেকে একদম আমাদের কোমর পর্যন্ত লম্বা একটি হাড় নেমে গেছে, যেটাকে আমরা বলি মেরুদণ্ড। সেই মেরুদণ্ড কিন্তু অনেকগুলো ছোট ছোট এরকম গোল 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 কতগুলো হাড় দ্বারা যুক্ত। এটিকে বলা হচ্ছে ভার্টিব্রা কলাম, ঠিক আছে? আচ্ছা, এবার মাঝখানে ভার্টিব্রা কলাম এসে জয়েন্ট হয়েছে যে বোনটার সঙ্গে, যেটা আমাদের কোমরের অংশ, সেটাকে বলা হয় পেলভিক গ্রিডল। আচ্ছা, এবার দেখো, আমরা একটু ওপরের দিকে চলে যাই। হাত, এটা হচ্ছে ঘাড়, কাঁধ যেটা, সেখান থেকে হাতের দিকে নেমেছে দেখো অংশগুলি, যেটাকে মানে বিভিন্ন নামে ভাগ করা হয়। এটা যেমন ফিমার, হ্যাঁ, এই হাত, এটা হচ্ছে হ্যান্ড, তার এখানে আর্ম আছে, বাহু, এখানে জয়েন্ট আছে, এলবো জয়েন্ট। তার কোমর থেকে নিচের দিকে নেমে গেছে হচ্ছে লেগ, আর লেগের সঙ্গে আমাদের যেটা পায়ের পাতা যুক্ত হয়ে আছে, তাকে আমরা বলছি ফুট। তাহলে এই অংশগুলো আমাদের শরীরের, এই হাড়গুলি আমরা দেখতে পাই, এবং এটি হচ্ছে আমাদের শরীরের একটি মানে কঙ্কালের ছবি। আচ্ছা, এবার তোমাদের পাশে কতগুলো দেওয়া রয়েছে, কোন হাড়গুলি দেহের ঠিক মাঝখানে আছে, কেন্দ্রীয় অক্ষ বরাবর, অর্থাৎ একদম মিডিলে কোন হাড়গুলি আছে। তোমরা দেখতে পাচ্ছ মিডিলে কোন হাড়গুলি আছে। এই নামগুলি, একটি লেখা আছে স্টার নাম্বার রিবস, আরও একটি আমি বলে দিচ্ছি লাম্বার ভার্টিব্রা, 3 নাম্বারটা কি তোমরা লিখবে, ঠিক আছে? এগুলিকে বলা হয় এক্সিয়াল স্কেলিটন। যে স্কেলিটনগুলি বা যে হাড়গুলি আমাদের মাঝ বরাবর, শরীরের মাঝ বরাবর রয়েছে, সেগুলিকে বলা হয় এক্সিয়াল স্কেলিটন। আর যে হাড়গুলি আমাদের পাশে ঝোলে, আচ্ছা, এই হাতের হাড়, পায়ের হাড় যেগুলি পাশে ঝোলে, এগুলিকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল। এটা তোমাদের দেখো দেওয়া রয়েছে একটা পেক্টোরাল গার্ডেল, এছাড়া আর কি রয়েছে সেগুলো তোমরা একটু ভেবেচিন্তে লেখার চেষ্টা করবে। আচ্ছা, এবার তোমাদের এই হাড়ের বিভিন্ন রকম সমস্যা আমরা দেখতে পাই। কারো মাথায় বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হলে কারো মাথায় লাগে, কারো কোমরে লাগে, কারো হাঁটুতে লাগে, তাই তো? মানে বয়স্করা সিঁড়ি দিয়ে উঠতে পারে না হাঁটুর ব্যথার জন্য। কখনো কখনো পায়ে অবশ হয়ে যায় অনেকে, পা নড়াচড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তখন তারা হুইল চেয়ারে চড়ে হাঁটে। কখনো কোমরে অসহ্য ব্যথা হলে কোমরে বেল্ট পরে, হাতে ব্যথা হলে হাতে আমরা বেল্ট পরি। তাই এগুলো হচ্ছে হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা, চোট আঘাতজনিত সমস্যাও হতে পারে, বা বিভিন্ন অসুখ বিসুখ হলেও তাদের সেক্ষেত্রেও বিভিন্ন সমস্যা হতে পারে। এবার আমরা যেটি পড়ব সেটি হচ্ছে অস্থি সন্ধি। আমাদের শরীরে কতগুলো অস্থি সন্ধি রয়েছে, ঠিক আছে? সেগুলো আমরা যে কাজগুলো পরে, যে ছবিতে দেখো বিভিন্ন কাজ দেখানো হয়েছে, কোথাও বল ছুটছে, কোথাও ওয়েট লিফটিং করছে, কোথাও দৌড়াচ্ছে, কোথাও তোমরা যেমন স্কিপিং করো, বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করে থাকি। সেই কাজগুলো করার সময় আমাদের মানে যে সাহায্য করে সেগুলি হচ্ছে বিভিন্ন ধরনের অস্থি সন্ধি। এই অস্থি সন্ধি সম্পর্কে আমরা এখন পড়ব। আমরা জানি আমাদের জন্মের সময় ছোট বাচ্চাদের
মানে 300টি হাড় থাকে, ঠিক আছে। এবার বড় যখনই হয়ে যায় আস্তে আস্তে, তোমরা হয়তো ছোটো মানে দেখোনি, আমাদের যে কঙ্কালটার এই মানে স্কালটা আছে, সেই স্কালটা বড় হয়ে গেলে মানে একটা দেখা যায়, কোনো জোড়া দেখা যায় না, মাথার যে অংশটা মানে মাথা চুলগুলো যে জায়গাটা দিয়ে ঢাকা থাকে। কিন্তু ছোট যারা তাদের কিন্তু এখানে একটি হাড় থাকে না, ওখানে সামনের দিকে তো 2টি হাড় থাকে, পেছনের দিকে একটি হাড় থাকে। তো এরকম মানে অনেকগুলি হাড় পরবর্তীতে বড় হয়ে জোড়া লেগে যায়। জোড়া লেগে মানে একজন পূর্ণবয়স্ক মানুষ যখন তৈরি হয় তখন তার শরীরে 206টি হাড় থাকে। দেখবে যে ছোট বাচ্চারা যখন একদম ছোট থাকে তখন তাদের মাথার সামনের দিকটা একটু মানে গর্ত থাকে, নরম অংশটা থাকে, তার 2 সাইডে 2টো অংশ থাকে। সেটা আস্তে আস্তে বলে যে বড় 18 মাস হয়ে গেলে বা তার থেকে একটু বড় হয়ে গেলে সেটা আস্তে আস্তে সেই নরম অংশটা মানে নরম থাকে না, সেটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, তখন বলে যে বাচ্চাটা একটু বড় হয়েছে। তো আমরা এখানে দেখলাম যে একটি শিশুর শরীরে প্রায় 300টি হাড় থাকে, আর যখন পূর্ণবয়স্ক মানুষের শরীর তখন হয়ে যায় সেটি 206টি। এবার এই মানুষের শরীরে যে অস্থিগুলো রয়েছে, যে হাড়গুলো রয়েছে, সেইগুলি একে অন্যের সঙ্গে বিভিন্ন অস্থি সন্ধি বা লিগামেন্ট দিয়ে তারা জোড়া লেগে থাকে। সেই অস্থি সন্ধিগুলো আমি তোমাদের দেখাই, একটি একটি করে অস্থি সন্ধি দেখাচ্ছি। দেখো, অস্থিসন্ধি বা অস্থিসন্ধিগুলো কী থাকে, জোড়া লেগে থাকে। কোথায় জোড়া লেগে থাকে, কীভাবে জোড়া লেগে থাকে? দুটো হাড় তো শক্ত শক্ত জিনিস, তাহলে কিভাবে তারা জোড়া লাগে? তারা জোড়া লাগে লিগামেন্ট নামক এক প্রকার সুতোর মতন অংশ। দেখো এখানে এই ছবি, মোবাইলে এই ছবিটি দেখা যাচ্ছে। দুটো হাড়, এই একটা ওপরে হাড় দেখতে পাচ্ছ তোমরা, একটি এই ওপরের দিকে এই হাড়টা তোমরা হয়তো চিনতে পারছো না, এটা হচ্ছে আমাদের কোমরের হাড়, পেলভিক বোন, যেটা দেখালাম যে আমি একটু আগে পেলভিক বোন। এই যে পেলভিক বোন দেখালাম, এই পেলভিক বোনের এই অংশটা হচ্ছে এই ওপরের এই অংশ, হ্যাঁ। আর পেলভিক বোনের সঙ্গে যে জোড়া লেগে আছে এখানে এই ছবিতে, সেই পেলভিক বোনের সঙ্গে যে জোড়া লেগে যাওয়া অংশটা হলো এই আমাদের মানে যেটাকে আমরা বলি থাইয়ের যে ওপরের অংশটা জোড়া লেগেছে সেটিকে বলা হচ্ছে, সেটি হচ্ছে ওপরের জোড়া লাগা অংশটা। এবার এখানে আমি এই দুটি হাড়, এই একটি পেলভিক বোনের হাড় আর এটা হচ্ছে ফিমার অর্থাৎ থাই, যেটা এই দুটি হাড় একসাথে বাঁধা রয়েছে। আমরা যেমন দুটো লাচিকে যদি একসাথে বাঁধতে চাই, দড়ি বা তার দিয়ে বাঁধি, এখানে তেমনি এই দুটি হাড়কে বাঁধা রয়েছে লিগামেন্টের সাহায্যে। লিগামেন্ট সুতো বা দড়ির মতন জিনিস দিয়ে বাঁধা থাকে। এটি যদি বাঁধা না থাকতো তাহলে এটি কিন্তু দুটো আলাদা আলাদা অংশে হয়ে যেত। তাহলে একটি মেরুদণ্ডী প্রাণীর এইভাবে এক এক রকমের ভাবে মানে বাঁধা থাকে বলে, বা হাড়গুলোর গঠন এক এক রকম বলে, আমরা কিন্তু এক একজন এক এক রকমের হাইটে হই বা দেখতে হই, মোটা লম্বা চওড়া, এগুলো পার্থক্য হয়ে থাকে। আচ্ছা, এবার এই যে দুটি মানে প্রতিবেশী যে অস্থি যেখানে একে অপরের সঙ্গে জোড়া লাগছে, যে জায়গাটাতে জোড়া লাগছে সেই জায়গাটাকেই বলা হচ্ছে অস্থি সন্ধি বা হাড়ের জোড়। তাহলে এই যে এখানে যেমন দেখো, এখানে দুটি হাড় পাশাপাশি জোড়া লেগেছে, এখানে ওপরে একটি হাড়, নিচে একটি হাড়, তাহলে এখানে এটা এই জায়গাটা হচ্ছে একটি অস্থি সন্ধি। আমাদের এখানে যে হাঁটু যদি আমরা দেখি, এখানে যে জোড়া লাগছে এটি তাহলে একটি অস্থি সন্ধি। এখানে কোমরের সঙ্গে বা পেলভিক বোনের সঙ্গে ফিমারের জয়েন্ট হচ্ছে, তাহলে এটি একটি অস্থি সন্ধি, ঠিক আছে। তাহলে এগুলি হলো অস্থি সন্ধি। আবার কোনো সময় আমাদের এই অস্থি সন্ধিগুলো লিগামেন্ট ছাড়াও আরও একটি জিনিস দিয়ে জোড়া লেগে থাকে। সেটিকে বলা হয় টেন্ডন। এই দেখো এখানে ছবিতে দেওয়া রয়েছে টেন্ডন। আমাদের পায়ের হাড়ের পেছনে বা আমাদের যে হাতের হাড় রয়েছে, হাতের যে জয়েন্ট রয়েছে কবজির সঙ্গে, এই মাসেলের যে জয়েন্ট রয়েছে, মাংসপেশিগুলো যে রয়েছে, এই মাংসপেশিগুলো টেন্ডন নামক এক প্রকার স্থিতিস্থাপক যে দড়ি, তার দ্বারা অস্থি সন্ধিগুলো সামনে বা পেছনে যে কোনো পাশ দিয়ে যায়। এই টেন্ডনগুলি দিয়ে ওপরের অস্থি এবং নিচের অস্থির সঙ্গে বাঁধা থাকে। এটা হলো টেন্ডন, ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? এটি হলো টেন্ডন, এই যে মাসেলের সঙ্গে মাসেল বাঁধা রয়েছে। তো এইভাবে আমরা টেন্ডন, লিগামেন্ট বা অস্থিসন্ধি এগুলি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার এই অস্থিসন্ধিগুলির মধ্যে কিছু অস্থিসন্ধি রয়েছে যেগুলি
একদমই নড়াচড়া করে না, যেগুলি একদমই নড়াচড়া করে না সেই অস্থিসন্ধিগুলিকে বলা হচ্ছে অচল অস্থিসন্ধি। আর যে অস্থিসন্ধিগুলি সামান্য কিছু অল্প অল্প নড়াচড়া করে সেগুলিকে বলা হয় ঈষৎ অস্থিসন্ধি বা ঈষৎ সচল সন্ধি। আর যেগুলি অনেকটাই নড়াচড়া করে সেগুলিকে বলা হয় সচল অস্থিসন্ধি। যেমন হাঁটুর সন্ধি অনেকটাই নড়াচড়া করে। অচল অস্থিসন্ধি বলতে গেলে করোটিয় সন্ধি, অল্প একদমই নড়াচড়া করে না, খুলির ভেতরেই থাকে, যেটা খুলির সন্ধি আমাদের একদমই নড়াচড়া করে না। কিন্তু কঙ্কালে বিভিন্ন জায়গায় রয়েছে যেগুলি অল্প নড়াচড়া করে। আর সচল অস্থিসন্ধি হচ্ছে হাঁটুর সন্ধি, যেটি অনেকটাই নড়াচড়া করে। এইরকম যে অস্থিসন্ধিগুলি রয়েছে, এই যে আমাদের এই যে মাথার খুলি বা ব্যাকবোন বা এই যে জয়েন্টে, হাতের জয়েন্টে এই যে অস্থিসন্ধিগুলি রয়েছে, এই অস্থিসন্ধিগুলি কোনটি কোন ধরনের তোমরা যদি পারো তাহলে সেটি অবশ্যই লিখবে। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি তোমাদের যে নিচে একটি ছবি দেওয়া আছে তোমাদের বইয়ের, দেখবে 122 পাতায়। সেই ছবিটিতে কতগুলো গ্রিডেল, পিক্টোরিয়াল গ্রিডেল, পেলভিক গ্রিডেল, এরকম কতগুলি গ্রিডেলের ছবি আছে এবং কতগুলি জয়েন্টের ছবি আছে। এই জয়েন্টের নামগুলো লিখতে হবে। কিভাবে লিখবে, কোনটা পড়ে লিখবে? পাশের পাতায় দেখো তোমাদের কতগুলো জয়েন্ট দেওয়া রয়েছে। আমাদের শরীরে যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলো বেশ কিছু মানে নামে তারা পরিচিত। সেই জয়েন্টগুলোকে কি বলা হয়? কোনোটা হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। দেখো তুমি এখানেও তোমাদের মোবাইলেও দেখাচ্ছি বল অ্যান্ড সকেট জয়েন্ট। এই যে এটা হলো বল অ্যান্ড সকেট জয়েন্ট। বল অর্থাৎ এই যে আমাদের যে এর আগে দেখালাম আমি ফিমার বোনটি যেটি যাচ্ছে, সেই ফিমার বোনটি আমাদের পেলভিক গ্রিডেলের মধ্যে ঢুকে আছে এবং এটি একদম বল এবং সকেটের মতনই অ্যাটাচ হয়ে থাকে। এটি হলো বল অ্যান্ড সকেট জয়েন্টের উদাহরণ। এটি কাঁধেও দেখা যায়। হ্যাঁ, কাঁধে আমাদের এই যে কাঁধের মধ্যে আমাদের এই ওপরের কাঁধের হাড় আর এই ফিমারের হাড়টি যেখানে জয়েন্ট হয়েছে সেখানেও এই বল অ্যান্ড সকেট জয়েন্ট দেখা যায়। তাহলে বল অ্যান্ড সকেট জয়েন্ট আমরা কাঁধে আর কোমরে দেখতে পাই। পায়ের ওপরের যে হাড় সেই হাড়ের সঙ্গে এই বল অ্যান্ড হাড়ের সঙ্গে যেটা পেলভিক জয়েন্টের যে হাড় সেই হাড়ের মধ্যে গিয়ে জোড়া লাগে। কোমর থেকে যে পায়ের যে পেছনে, সামনে পেছনে, ডানে বায়ে সব দিকে যে যাওয়া যায় তা এই বল অ্যান্ড সকেট জয়েন্টের জন্যই, কারণ এটি ঘোরে সেখানটায়। ফিমারের যে ইসের যে হাড়টি রয়েছে আমাদের, ফিমারের যে হাড়টি রয়েছে সেই হাড়টি এখানে ইসের সঙ্গে কোমরের হাড়ের সঙ্গে সেটা ঘুরতে পারে। সেই বলটা পেলভিক মানে বোনের যে হাড়টা রয়েছে তার ভেতরে ঢুকে ঘুরতে পারে। আচ্ছা, এরপরে বলছি আমি হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ জয়েন্টটি কোথায়? হাঁটুর পাশে। হ্যাঁ, হাঁটুর মধ্যে যে জয়েন্টটা রয়েছে, অর্থাৎ ওপরের পায়ের যে বোনটি এবং নিচের পায়ের যে বোনটি, এই দুটি বোনের মধ্যে যে সঙ্গে যে জয়েন্টটা রয়েছে, দুটি বোনকে যে আটকে রেখেছে যে জয়েন্ট, সেই জয়েন্টটাকে বলা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। ওপরের অংশটি হচ্ছে ফিমার। এই ফিমারের সঙ্গে নিচে আমাদের নিচের যে পাটি, আমাদের হাঁটুর নিচের যে অংশটি, এখানে দুটি হাড় থাকে দেখো। একটিকে বলা হয় টিবিয়া, একটিকে বলা হয় ফিবুলা। একটা হচ্ছে জঙ্ঘাস্থি বাংলায়, আর একটা হচ্ছে অনুজঙ্ঘাস্থি। এই টিবিয়া ফিবুলা জয়েন্ট হয়ে যেখানে দুটো এই টিবিয়া ফিবুলা ওপরের ফিমারের সঙ্গে জয়েন্ট হয়ে একটা যে জয়েন্টটা তৈরি করেছে সেটাকে বলা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। কনুইতে হাত ভাঁজ করা যায় কেবল সামনের দিকে, পেছনের দিকে মানে কেবল সামনের দিকে করা যায়, পেছনের দিকে করা যায় না। হাঁটুতেও তেমনি। তো এইটা হলো হিঞ্জ জয়েন্টের উদাহরণ। আচ্ছা, এবার আমি বলছি পিভট জয়েন্ট। পিভট জয়েন্টটা কোথায় দেখো? এই যে পিভট জয়েন্টটা হচ্ছে আমাদের পায়ের পিভট জয়েন্টটা হচ্ছে পায়ের যে পাতাটা যে জয়েন্ট করেছে আমরা, যার জন্য পাটাকে ঘোরাতে পারি, বা যে ঘাড়টা রয়েছে আমাদের মেরুদণ্ডের গলার অংশে 2 নম্বর কশেরুকার অক্ষ বা কিলকদণ্ডের চারিদিকে যেটা আবর্তিত হয়, মেরুদণ্ডের 2 নম্বর উপরের যে 2 নম্বর যে হাড়টা রয়েছে সেখানে যে জয়েন্টটা রয়েছে সেটাকে বলা হচ্ছে
পিভট জয়েন্ট, দেখো এই যে এই জয়েন্টটা হচ্ছে পিভট জয়েন্ট, এখানে এরকম চর্কির মতন ঘুরতে পারে, যার জন্য আমরা গলাটিকে ঘোরাতে পারি। 1 নম্বর কশেরুকা বা অ্যাটলাস যার চারিধারে আবর্তিত হয়, ফলে আমরা মাথা ঘুরিয়ে এদিক ওদিক খুব সহজেই দেখতে পাই। আচ্ছা, এবার হচ্ছে স্যাডেল সন্ধি। স্যাডেল সন্ধিটা কি? ঘোড়ার মানে পিঠে বসার সময় আমাদের এই সন্ধিটা কাজ করে। এটা হলো আমাদের যে বুড়ো আঙুল যেটা রয়েছে, বুড়ো আঙুল, দেখো এখানে ছবিতেও দেখো বুড়ো আঙুলের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এইখানটায়, বুড়ো আঙুলটাকে আমরা কি করি, যেদিকে খুশি ঘোরাতে পারি, তাই তো? দুটি হাতেরই যে বুড়ো আঙুল রয়েছে, সামনে, পেছনে, ভেতরে, বাইরে, সব দিকেই আমরা এটাকে ঘোরাতে পারি। এটা এই যে জয়েন্টটা, বুড়ো আঙুলটা যেখানে জয়েন্ট রয়েছে, সেই জয়েন্টটাকে বলা হচ্ছে স্যাডেল জয়েন্ট। আচ্ছা, এবার তোমাদের বইয়ের মধ্যে কতগুলো জয়েন্টের এখানে চিহ্ন রয়েছে, এই শূন্যস্থানটি নিজেরা পূরণ করবে। তারপরে পাতাতেও দেখবে কতগুলো ছক করা আছে, যদি পারো এগুলো করবে, পূরণ করবে। যে এইরকম অস্থিসন্ধি, যেমন হাড়ের সমস্যা আমরা দেখেছিলাম, অস্থিসন্ধিরও বেশ কিছু সমস্যা আছে। অস্থিসন্ধির যে সমস্যা, যেমন বা সকালে অনেকে বলে, ঘুম থেকে ওঠে বয়স্করা বলে আমরা হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, বা হাঁটুতে ব্যথা হচ্ছে, এগুলি হলো অস্থিসন্ধির যে সমস্যা। কোমরে ব্যথা, হ্যাঁ, বিভিন্ন অনেক সময় ধরে কম্পিউটার গেম খেললে বা মোবাইলে খেলে বসে থাকলে দেখবে পিঠে ব্যথা করে। দীর্ঘক্ষণ খেলার পরে যদি উঠে দাঁড়ানোর চেষ্টা করা যায়, তখনও অনেক সময় ব্যথা করে। কেউ ক্রিকেট খেললে বা ফুটবল খেললে তাদেরও হাঁটুতে ব্যথা হয়, অনেক সময় ঘাড়ে ব্যথা হয়। ক্রিকেটাররা দেখবে মাঝে মধ্যেই হাঁটুতে টান পড়ে, ওদের হাতেও ব্যথা পড়ে। তো এইগুলি হলো আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অস্থিসন্ধির সমস্যা দেখতে পাওয়া যায়। তাহলে এই পর্যন্ত হলো আমাদের অস্থি এবং অস্থিসন্ধি সম্পর্কে জানা। তাহলে আমরা মোট কটি হাড় আছে আমরা দেখে নিলাম। আমাদের কটি হাড় আছে জানলাম, 206টি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 206টি হাড় রয়েছে। আর এছাড়া যখন শিশু থাকে তখন তাদের শরীরে কটি হাড় থাকে? তখন শিশুদের শরীরে থাকে 300টি হাড়। তোমাদের আমি আরেকটা এই জয়েন্ট বা সন্ধির ছবিও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ছবিটি দেখানো হয়েছে। আচ্ছা, এই যে এখানে জয়েন্টের চিহ্ন রয়েছে, যে পিভট জয়েন্ট, কোন জায়গাটাকে পিভট জয়েন্ট বলা হচ্ছে। হ্যাঁ, পিভট জয়েন্ট দেখো, গলার মধ্যে যে দুটি হাড় আমি বললাম এখনই, সেটিকে বলা হচ্ছে পিভট জয়েন্ট। এটি হলো বল অ্যান্ড সকেট জয়েন্ট। কোথা থেকে গেছে দেখো, বল অ্যান্ড সকেট জয়েন্টটি কোমরের এখান থেকে গেছে। আরেকটি হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট হলো এই যে ঘাড়ের এই জয়েন্টটি হলো বল অ্যান্ড সকেট জয়েন্ট। এটি কি জয়েন্ট আমরা এখনই বললাম, এটি কি জয়েন্ট বলো? এটি হলো আমাদের স্যাডেল সন্ধি। হ্যাঁ, তাই তো, স্যাডেল সন্ধি হলো এই হাতের যে অংশটি, সেটি হলো স্যাডেল সন্ধি। পায়ের যে জয়েন্টটি রয়েছে সেটি কি জয়েন্ট? সেটি হলো প্লেন জয়েন্ট। পায়ের জয়েন্টটি হচ্ছে প্লেন জয়েন্ট। আর স্যাডেল জয়েন্ট বললাম এখনই যে বিটুইন ট্রাপিজিয়াম অ্যান্ড কার্পাল বোনস, আমাদের আঙুলের যে বোনসগুলো রয়েছে, দুটি নিচেরটিকে বলা হয় ট্রাপিজিয়াম, তার ওপরের বোনটিকে বলা হচ্ছে কার্পাল অ্যান্ড ফার্স্ট মেটাকার্পাল বোন, এগুলিকে বলা হচ্ছে স্যাডেল জয়েন্ট। আর হিন জয়েন্ট বললাম এখনই, কনুই আর কনুইয়ে আর হাতে যে জয়েন্টটি দেখা যায় সেটিকে বলা হচ্ছে হিন জয়েন্ট। কনুইয়ে এবং হাঁটুতে, আর কোমরে আর ঘাড়ে সেটা হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। তাহলে তোমরা বুঝতে পারলে আশা করি পড়াগুলো। এই জয়েন্ট চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে নিজেরা আবার পড়বে। যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে বলবে। এই যে এটা হলো স্যাডেল জয়েন্টের ছবি। তোমাদের আমি প্রত্যেকটা জয়েন্টের ছবি আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। এটি হলো স্যাডেল জয়েন্টের ছবি। এরপরে দেখো কাঁধে আমাদের যে জয়েন্টটি আমি বললাম, কাঁধে রয়েছে যে জয়েন্টটি, সেই জয়েন্টটি দেখাচ্ছি। এই যে এটি হলো আমাদের কাঁধ, মানে এটি হলো আমাদের ঘাড়, আর এটি হলো আমাদের হাতের যে বোনটা, আর্ম, যে বাহুটি যেটি থাকে সেটি, এটার সঙ্গে এই কাঁধের বোনটির সঙ্গে এই বোনটি বা এই হাড়টি জোড়া হয়েছে। এটা হলো সকেট, এটা হলো বলের মতন, বল অ্যান্ড সকেট, যার জন্য আমরা কাঁধের হাড়টিকে ভালোভাবে নাড়াতে পারি।
তাহলে এই বল অ্যান্ড সকেট জয়েন্টে দেখো এখানটায় আর একটু ভালো করে দেখতে পাবে হিউমেরাসের সঙ্গে ওপরের যে বোনটি আমাদের রয়েছে, হাতের ওপরের যে বোনটি রয়েছে, ঘাড়ের যে বোনটি রয়েছে ক্ল্যাভিকল, সেই বোনটির যে জয়েন্ট সেটিকে বলা হচ্ছে স্যাডেল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টস বললাম, এটি আরেকটি জয়েন্ট। এটি কি জয়েন্ট বলো তোমরা? একটু আগেই বলেছি ফিমারের সঙ্গে পেলভিক বোনের যে জয়েন্ট সেটি হলো এই জয়েন্ট। নাম বলো। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা হলো বল অ্যান্ড সকেট জয়েন্ট। তাহলে তোমাদের জয়েন্টগুলো আমি আলাদা আলাদা করে দেখালাম, অনেকগুলি জয়েন্ট দেখালাম মাঝে, এটাও দেখিয়েছি। এই ছবিটাও দেখালাম। তোমরা এই ছবিগুলো সব দেখে খুব ভালো করে চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট আবার আমি পরের অংশটুকু পড়াবো।